এফজেড বাইকের ক্লাসের একটা কমন সমস্যা, যারা এফজেড বাইক চালায় আর কি, সেটা এফজেড ভার্সন 2 বা ভার্সন 3 বা ভার্সন 1 যে বাইকগুলো আছে, এটা ক্লাসের একটা কমন সমস্যা হইতেছে, মানে ক্লাস প্রচুর পরিমাণ টাইট হয়ে যায় আর ক্লাস ছাড়লে সামনের দিকে যাইতে চায় না। দেখেন, এই ক্লাসটা আমি ধরছি কিন্তু সামনের দিকে যাইতে চায় না, হাত দিয়ে ধাক্কাই দিয়ে নিতে হয়। এটা কিসের জন্য হয়? এটার যে ক্লাস কেবলটা যে আছে, মানে এটা হচ্ছে ক্লাস কেবল, মানে এই ক্লাস কেবলটার জন্য হয়। মূলত নতুন কেবল লাগানোর পর অল্প কিছুদিনের মধ্যে আবার এরকম জাম হয়ে যায়। এটা কিসের জন্য জাম হয় জানেন? আপনাদের একটা জিনিস দেখায়, যারা অ্যাপডেট বাইক চালান আর কি, তারা এই বিষয়টা একটু খেয়াল করবেন, প্লাস হচ্ছে শেয়ার করবেন। আপনাদের বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন, কারণ হয়তো আপনার দ্বারা তো ওনার জন্য উপকার আসবো। দেখেন, এই যে যে জায়গাটা আছে, এই যে একটা লক, এই লকটা মনে করেন যে ভিতর দিকে ক্লাস কেবলটা ঢুকছে, কিন্তু এটা যদি একটু এদিকে বাঁকায়া করে নেওয়া যায়, এইখানে যে কেবলটা ভাঙছে এরকম আর ভাঙবে না। দেখেন কতটুকু পরিমাণ ভেঙে গেছে, মানে ভেঙে এই জায়গায় চ্যাপ্টা হয়ে যায়। এই জায়গাটা হচ্ছে চ্যাপ্টা হয়ে যাওয়ার কারণে ক্লাসটা কিছুদিনের মধ্যে, আবার নতুন কেবল লাগানোর পর কিছুদিনের মধ্যে আবার ক্লাসটা প্রচুর পরিমাণ টাইট হয়ে যায়। এটা হচ্ছে এফজেড বাইকের কমন একটা সমস্যা, প্রত্যেকটা বাইকে এই সমস্যা আছে। নতুন কেবল লাগানোর পর অল্প কিছুদিনের মধ্যে আবার সমস্যা হয়ে যায়। এর জন্য আমরা যেভাবে কাজটা করবো, এই লকটা একটু হালকা একটু বাঁকা করে এদিকে নিয়ে আসবো। দেখেন এখন যে অবস্থা আছে, দেখেন এই অবস্থায় কিন্তু কেবলটা কিন্তু এই জায়গায় ভাঙা যাইতেছে, এই অবস্থায় কিন্তু কেবলটা ভাঙা যাইতেছে। দেখেন আমি যেভাবে কাজটা করতেছি ঠিক এইভাবে কাজটা করবেন। এই যে লকটা হালকা একটু বাঁকা করে দিবেন। দেখেন এখন যে পজিশন আছে, কেবলটা কিন্তু আমার ইজি আছে। এখন যে পজিশন আছে, কেবলটা কিন্তু আমার ইজি আছে। এভাবে যদি থাকে তাহলে আর এই কেবলটা ভাঙার কোনো চান্স নাই। প্লাস হচ্ছে এখানে যে জংটা চলে আসে, মানে এদিক দিয়ে ভাঙে এখানে জং চলে আসে, এর জন্য কেবলটা প্রচুর পরিমাণ টাইট হয়ে যায়। আপনাদের যারা অ্যাবজেট বাইক চালান আর কি, তারা এই বিষয়টা খেয়াল করবেন যে আপনাদের বাইকে যদি এমন সমস্যা থাকে যে বারবার ক্লাস কেবল ভেঙে যাইতেছে, প্লাস কেবলটা জাম হয়ে যাইতেছে, তাহলে এইভাবে কাজটা করাইতে পারেন, ইনশাল্লাহ একটা সমাধান হয়ে যাবে। আর কেবল জনিত আর কোনো সমস্যা হবে না, প্লাস হচ্ছে কেবলটা ভালো করে ওয়াশ করাবেন। ধন্যবাদ।